হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং সকলকে। প্রত্যেককে বলছি ঘড়ির কাঁটায় বাজে সকাল 7টা 15। তোমাদের জন্য চালু হয়ে গেছে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন। তোমরা যারা ক্লাসটি করছো তোমরা প্রত্যেকে জানো প্রতিদিন সকাল 7টা বেজে 15 মিনিটে তোমাদের জন্য ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়, যেগুলি তোমাদের আপকামিং এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। ওকে, তো চলো আমাদের কোশ্চেন শুরু করা যাক। প্রথম কোশ্চেন, ভারতের সর্বোচ্চ রেজলিউশনের আবহাওয়া পূর্বাভাস ব্যবস্থা কোনটি চালু করা হয়েছে? কোনটি চালু করা হয়েছে? অপশন এ ভারতীয় আবহাওয়া সিস্টেম বিএফএস, অপশন ডি বি ভারতীয় আবহাওয়া পরিষেবা বিএএস, ভারতীয় আবহাওয়া নেটওয়ার্ক বিডব্লিউএন, ভারতীয় আবহাওয়া প্রযুক্তি। কি উত্তর হবে? ভারতীয় আবহাওয়া প্রযুক্তি বিআইটি। তাহলে আমাদের এক্ষেত্রে উত্তর হবে কি? উত্তর হবে হচ্ছে আমাদের ভারতীয় আবহাওয়া সিস্টেম বা বিএফএস। তাহলে ভারতীয় আবহাওয়া সিস্টেম বা বিএফএস এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার হবে। ক্লিয়ার না? ক্লিয়ার না বলো প্রত্যেকে ক্লিয়ার? তাহলে একটু এক্সপ্লানেশনটা দেখে নাও। ভারত 26শে মে 2025 তারিখে বিশ্বের সর্বোচ্চ রেজলিউশনের আবহাওয়া পূর্বাভাস ব্যবস্থা ভারতীয় আবহাওয়ার সিস্টেম বিএফএস চালু করেছে, যা কৃষি, পরিবহন ও দুর্যোগ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাহলে বিএফএস সিস্টেম কবে চালু হয়েছে? না, বিএফএস সিস্টেম চালু হয়েছে 26শে মে 2025 সালে। কবে চালু হয়েছে বলো? 26শে মে 2025 সালে চালু হয়েছে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, কি বলবো? ভারতের কোন রাজ্যে প্রথমবারের মতন এআই ভিত্তিক মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি ভিত্তিক রিয়েল টাইম বন সতর্কতা ব্যবস্থা চালু হয়েছে? অপশন এ মহারাষ্ট্র, অপশন বি মধ্যপ্রদেশ, অপশন সি কেরালা, অপশন ডি পশ্চিমবঙ্গ। তাহলে আমাদের কি উত্তর হবে বলো? না, আমাদের যেটা উত্তর হবে সেটাকে কি বলবো আমরা? না, মধ্যপ্রদেশ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি? আমাদের রাইট অ্যান্সার হচ্ছে মধ্যপ্রদেশ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে একটুখানি মনে রাখবে কতগুলি কোশ্চেন করছি, এক এক করে প্রত্যেক উত্তর দাও। প্রথম কথা লেখো হচ্ছে আমাদের নিকনেম কি? কার নিকনেম? না স্যার, আমাদের মধ্যপ্রদেশ যে স্টেট আছে সেই মধ্যপ্রদেশ স্টেটের নিকনেম কি? তাহলে মধ্যপ্রদেশ স্টেটের নিকনেমটা তোমরা বলবে। ওকে, নেক্সট কোশ্চেন কি? নেক্সট কোশ্চেনটা হচ্ছে আমাদের ফরমেশন কবে হয়েছিল? আমাদের এর ফরমেশন কবে হয়েছিল? ঠিক আছে, বুঝতে পেরেছো? নাম্বার 3, এর ক্যাপিটাল কি আছে? নাম্বার 4, এর যে লার্জেস্ট সিটি আছে এই লার্জেস্ট সিটির নামটা কি হয়েছে এখান থেকে? নাম্বার 5, আমাদের মধ্যপ্রদেশের গভর্নর কে আছেন? নাম্বার 6, আমাদের মধ্যপ্রদেশের সিএম কে আছেন? তাহলে কি উত্তর দেবে? তাহলে প্রথম উত্তর যেটা দেবে, আমাদের মধ্যপ্রদেশের নিকনেম যেটা আছে সেটা হচ্ছে আছে আমাদের হার্ট অফ ইন্ডিয়া। হার্ট অফ ইন্ডিয়া, এটা হচ্ছে আমাদের মধ্যপ্রদেশের নিকনেম। এটা আমাদের ফরমেশন কবে হয়েছিল? না, এটা আমাদের ফরমেশন হয়েছিল 1 নভেম্বর হয়েছিল 1956 এ হয়েছিল। 1 নভেম্বর 1956 এ হয়েছিল। এর ক্যাপিটালের নামটা কি? এর ক্যাপিটালের নামটা হচ্ছে ভোপাল, হচ্ছে আমাদের ক্যাপিটালের নাম। ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার। এর লার্জেস্ট সিটি কি আছে আমাদের? এর লার্জেস্ট সিটি হচ্ছে আমাদের আছে ইন্দোর। এর গভর্নর কি আছেন? আমাদের গভর্নর আছেন হচ্ছেন আমাদের এমসি প্যাটেল। এবং কি বলবো, আমাদের এখানকার সিএম কে আছেন? সিএম আছেন হচ্ছেন আমাদের এখানকার
মোহন যাদব। মোহন যাদব হচ্ছেন আমাদের এখানকার কি আছেন, না আমাদের এখানকার সিএম আছেন। ক্লিয়ার না, ক্লিয়ার না, ক্লিয়ার। তাহলে মধ্যপ্রদেশ রাজ্য প্রথমবারের মতো এআই ভিত্তিক রিয়েল টাইম বন সতর্কতা ব্যবস্থা চালু করেছে, যা বনাঞ্চলের অবৈধ দখল, বৃক্ষ নিধন শনাক্ত করতে সহায়তা করবে। যা বন শনাক্তর বৃক্ষ নিধন করতে সহায়তা করবে। ক্লিয়ার না, ক্লিয়ার না, বলো ক্লিয়ার। কোশ্চেন নম্বর 3, ভারতের কোন শহরে ন্যাশনাল ফরেনসিক সায়েন্স ইউনিভার্সিটি স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ? তাহলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কোন শহরে আমাদের ন্যাশনাল ফরেনসিক সায়েন্স ইউনিভার্সিটির প্রতিষ্ঠা করেছেন? অপশন এ মুম্বাইয়ে, অপশন বি নাগপুরে, অপশন সি কলকাতাতে, অপশন ডি দিল্লিতে। তাহলে মনে রাখবে কি, আমাদের যেটা পড়বো আমরা এখান থেকে কি পড়বো, যে আমাদের এখানে উত্তর কি হবে, মুম্বাই না নাগপুর ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে কি ইজ দ্য রাইট অ্যান্সার বলো আমার এখানে, আমার এই ক্ষেত্রে উত্তর হচ্ছে আমাদের নাগপুর ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে নাগপুর আমাদের কার মধ্যে, না নাগপুর হচ্ছে আমাদের মহারাষ্ট্রের মধ্যে, হচ্ছে আমাদের নাগপুর, মহারাষ্ট্রের মধ্যে হচ্ছে আমাদের নাগপুর। ঠিক আছে, তাহলে এখানে দেখো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নাগপুরে ন্যাশনাল ফরেনসিক সায়েন্স ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন, যা ফরেনসিক সায়েন্স ও সাইবার সিকিউরিটি বিষয়ে শিক্ষা প্রদান করবে। যা ফরেনসিক সায়েন্স এবং সাইবার সিকিউরিটি বিষয়ে শিক্ষা প্রদান করবে। ক্লিয়ার, ক্লিয়ার। কোশ্চেন নম্বর 4, ভারতের কোন রাজ্যে 2025 সালে 5ই মে মেরিন জরিপ চালু হয়েছে? অপশন এ পশ্চিমবঙ্গে চালু হয়েছে, অপশন বি কেরালায় চালু হয়েছে, অপশন সি নাগপুরে চালু হয়েছে, এই সরি মহারাষ্ট্রে চালু হয়েছে, অপশন ডি গুজরাটে চালু হয়েছে। তাহলে কি উত্তর হবে আমাকে বলো, না আমাদের এখান থেকে 2025 সালে 5ই মে মেরিন জরিপ চালু হয়েছে কোথায়, মেরিন জরিপ চালু হয়েছে আমাদের গুজরাট ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে মেরিন জরিপ কোথায় চালু হয়েছে, মেরিন জরিপ চালু হয়েছে আমাদের কোথায়, না গুজরাট ইজ দ্য রাইট অ্যান্সার। কি ইজ দ্য রাইট অ্যান্সার বলো, গুজরাট ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার, ক্লিয়ার। তাহলে একবার দেখে নাও, ভারত সরকার 2025 সালের 5ই মে বা এটা 5ই মে হবে, 5ই মে মেরিন জরিপ চালু করেছে, যার মাধ্যমে উপকূলীয় অঞ্চলের মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্য সংরক্ষণে সহায়তা করবে। যেটি কি করবে, না উপকূলীয় অঞ্চলের মৎস্য সম্পদ ও জীববৈচিত্র্য সংরক্ষণে সহায়তা করবে। হয়েছে, কথাটা বুঝতে পেরেছো এখান থেকে? তাহলে এটা কবে চালু করেছে, না এটা চালু করেছে হচ্ছে আমাদের 5ই মে চালু করেছে। নেক্সট কোশ্চেন, ভারতের কোন রাজ্য স্টাবল বার্নিং বা কৃষি অবশিষ্ট পুড়িয়ে ফেলা নিষিদ্ধ করেছে? তাহলে এখানে আমাদের উত্তর যেটা হয় কি, অপশন এ পাঞ্জাব, অপশন বি হরিয়ানা, অপশন সি মধ্যপ্রদেশ, অপশন ডি উত্তরপ্রদেশ। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি হবে, না আমাদের এখানে রাইট অ্যান্সার হবে হচ্ছে মধ্যপ্রদেশ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে কি বলবো কথাটা, যে আমাদের কোন রাজ্য স্টাবল বার্নিং বা অবশিষ্ট কৃষি পুড়িয়ে ফেলা, মানে যেগুলো ধরুন আমাদের এক্সট্রা কৃষি হচ্ছে সেগুলো কি করছে, পুড়িয়ে ফেললে আমাদের একটা এনভায়রনমেন্টের পলিউশন হয়, সেটা বায়ু দূষণ হতে পারে, সেটা জল দূষণ হতে পারে, ইত্যাদি প্রভৃতি হতে পারে। ওভারঅল এনভায়রনমেন্টাল পলিউশন হয়। এই এনভায়রনমেন্টাল পলিউশনটাকে কমানোর জন্য আমাদের কি হয়েছে, না আমাদের স্টাবল বার্নিং কৃষি পুড়িয়ে ফেলার যে নিষিদ্ধ করেছে কোন সরকার, না করেছে হচ্ছে আমাদের মধ্যপ্রদেশ সরকার।
ক্লিয়ার না বলো, ক্লিয়ার। নেক্সট, তাহলে মধ্যপ্রদেশ সরকার কৃষি অবশিষ্ট পুড়িয়ে ফেলা ও স্টাবল বার্নিং নিষিদ্ধ করেছে, যা পরিবেশ দূষণ ও মাটির স্বাস্থ্য রক্ষায় সহায়ক হবে। যা পরিবেশ দূষণ ও মাটির স্বাস্থ্য রক্ষাতে সহায়ক হবে। ক্লিয়ার না বলো, ক্লিয়ার। তাহলে দেখো, তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে যদি ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিঙ্কে পেতে চাও, অর্থাৎ কি ক্লাস হবে, কখন ক্লাস হবে, কোন সাবজেক্টের ক্লাস হবে, এবং সর্বোপরি এই ক্লাসটি আমাদের আপকামিং কোন কোন পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট সেটা যদি জানতে চাও, তাহলে তোমরা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। এবং তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার ছাড়াও এক্সপ্লানেশন এবং প্রচুর পরিমাণে অ্যাডিশনাল ডেটাকে ইনক্লুডেড করানো হচ্ছে, যাতে করে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর পাশাপাশি স্ট্র্যাটেজিকের যে পোর্শনটা আছে সেই জিনিসটাও যেন একই সাথে প্যারালালি তৈরি হয়ে যায়। ওকে, তাহলে আমাদের যে চ্যানেল আছে, আমাদের চ্যানেলটার নামটা কি? হিস্ট্রি ইনসাইট হচ্ছে আমাদের এই চ্যানেলের নাম। ক্লিয়ার না, ক্লিয়ার। আওয়ার টেলিগ্রাম লিঙ্ক, আমাদের যে টেলিগ্রাম লিঙ্ক আছে সেই টেলিগ্রাম লিঙ্কের নাম কি না হিস্ট্রি ইনসাইট, HISTORY, হিস্ট্রি ইনসাইট, INSIGHT, হিস্ট্রি ইনসাইট হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে এখান থেকে? ফর এনি হেল্প, তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তবে তোমরা 9476429107 এই নাম্বারে কল করতে পারো। কখন কল করতে পারো না সকাল 10টা থেকে বিকাল 5টা অবধি কল করতে পারো। ওকে, এবং কি বলবো, তোমরা 9476429107 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম, অর্থাৎ তোমাদের যা দরকার বা যা যখন যেটা প্রয়োজন মনে হচ্ছে তোমরা এখানে হোয়াটসঅ্যাপ করতে পারো। তোমরা যারা ভিডিওটিকে দেখছো তারা প্রত্যেকে এই নাম্বারে একবার হাই বলে SMS করো। অ্যাজ আ রেজাল্ট তোমাদের কাছে হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই তোমাদের কাছে পৌঁছে যাবে। ওকে, ক্লিয়ার। নেক্সট, এটা আমাদের হিস্ট্রি ইনসাইটের লোগো। প্রতিদিন সকাল 7:15 তোমাদের কি হয় না তোমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়, যেটি কি করে, যেটি তোমাদের SSC এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তার মানে কি বলবো কথাটা, এটি কিসের জন্য ইম্পর্টেন্ট আমাদের, এটি হচ্ছে আমাদের SSC ও রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে ক্লাসটিকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখো, যাতে করে পরবর্তী ভিডিও পাবার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ওকে, চলো। ভারতের কোন রাজ্য অপারেশন অভ্যাস নামক একটি জরুরি প্রস্তুতি মহড়া অনুষ্ঠিত হয়েছে? তাহলে ভারতের কোন রাজ্যে? অপশন এ দিল্লিতে, অপশন বি কলকাতাতে, অপশন সি মুম্বাইতে, অপশন ডি 244টি জেলাতে। তাহলে আমাদের এক্ষেত্রে কি উত্তর হবে? আমাদের এই ক্ষেত্রে উত্তর হবে দিল্লি না, কলকাতা না, মুম্বাই না, 244টি জেলা হচ্ছে ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আমাদের অপারেশন অভ্যাস নামক একটি জরুরি পরিষেবা চালু করেছে কোথায় না চালু করেছে হচ্ছে আমাদের দিল্লি, 244টি জেলায় চালু করেছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? চলো, তাহলে দেখো ভারত সরকার অপারেশন অভ্যাস নামক একটি জরুরি প্রস্তুতি মহড়া 244টি জেলায় আয়োজন করেছে, যা জনগণের জরুরি পরিস্থিতিতে বৃদ্ধিতে সহায়ক হবে, যা জনগণের জরুরি পরিস্থিতি বৃদ্ধিতে সহায়ক হবে। ক্লিয়ার না, ক্লিয়ার। ভারতের কোন রাজ্য অপারেশন ব্রহ্মা নামক ভূমিকম্প ত্রাণ উদ্ধার
অভিযানে পরিচালিত হয়েছে? অপশন এ মিজোরাম, অপশন বি মণিপুর, অপশন সি মায়ানমার, অপশন ডি নেপাল। তাহলে ভারতের কোন রাজ্যে অপারেশন ব্রহ্মা, তাহলে তোমরা কিছুদিন আগেই জানো যে মায়ানমারে আমাদের একটি বিধ্বস্ত ভূমিকম্প হয়েছে, সেই বিধ্বস্ত ভূমিকম্প থেকে তাকে রক্ষা করার জন্য আমাদের ভারতবর্ষ অপারেশন ব্রহ্মা নামে এক ধরনের মিশনকে চালু করেছে। তাহলে আমাদের কোন রাজ্য, না উত্তর হবে মায়ানমার ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এখান থেকে কি বলবো, না ভারত সরকার অপারেশন ব্রহ্মা নামক ভূমিকম্প ত্রাণ উদ্ধার অভিযান মায়ানমারে পরিচালনা করেছে, যা কি করেছে, না ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান করেছে। যা কি করেছে, ভূমি মানে আমাদের যারা ভূমিকম্পে যে তারা ইয়ে করছে তাদের সহায়তা প্রদান করেছে। ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার। চলো, ভারত সরকার কোন রাজ্যে বায়ো ইনপুট রিসোর্স সেন্টার চালু হয়েছে? ভারত সরকারের কোন রাজ্যে বায়ো ইনপুট রিসোর্স সেন্টার চালু করেছে? কে জানো বলো, উত্তর দাও আমাকে একটুখানি শুনি। অপশন এ পাঞ্জাবে, অপশন বি হরিয়ানাতে, অপশন সি মধ্যপ্রদেশে, অপশন ডি উত্তরপ্রদেশে। তাহলে আমাদের এই যে বায়ো ইনপুট রিসোর্স সেন্টার, এটা চালু করেছে কে? এটা চালু করেছে পাঞ্জাব, না করেনি। হরিয়ানা, না করেনি। মধ্যপ্রদেশ, হ্যাঁ করেছে স্যার। তাহলে কি করেছে, বায়ো ইনপুট রিসোর্স সেন্টার চালু করেছে কে? বায়ো ইনপুট রিসোর্স সেন্টার চালু করেছে আমাদের মধ্যপ্রদেশ সরকার। বায়ো ইনপুট রিসোর্স সেন্টার চালু করেছে। ক্লিয়ার না? ক্লিয়ার না বলো। ক্লিয়ার হয়েছে। চলো, তাহলে মধ্যপ্রদেশ রাজ্য বায়ো ইনপুট রিসোর্স সেন্টার চালু করেছে, যা প্রাকৃতিক কৃষি পদ্ধতি প্রচারে সহায়ক হবে। যেটা কি করবে, না প্রাকৃতিক যে কৃষি পদ্ধতি আছে সেখানে আমাদের প্রচারে কি করবে, সহায়ক হবে। ওকে, নেক্সট, ভারতের কোন রাজ্য ভাইস চিফ অফ এয়ার স্টাফ পদে নতুন নিয়োগ হয়েছে? তাহলে কি পদে, না ভাইস চিফ অফ এয়ার স্টাফ পদে নতুন নিয়োগ হয়েছে। অপশন এ পশ্চিমবঙ্গ, অপশন বি উত্তরপ্রদেশ, অপশন সি মধ্যপ্রদেশ, অপশন ডি দিল্লি। তাহলে কি উত্তর হবে বলো প্রত্যেকে। তাহলে উত্তর যেটা হবে আমাদের কি মনে রাখবে, উত্তর মনে হবে আমাদের দিল্লি। তাহলে দিল্লি কি, দিল্লি হচ্ছে আমাদের ভারতবর্ষের একবারে রাজধানী বলতে পারো। দিল্লি কি, দিল্লি হচ্ছে আমাদের ভারতবর্ষের রাজধানী হচ্ছে কি দিল্লি। তাহলে এখানে দেখো ভারতের ভাইস চিফ অফ এয়ার স্টাফ পদে নতুন নিয়োগ হয়েছে, যা বিমান বাহিনীর উচ্চ পর্যায়ের নেতৃত্ব পরিবর্তনে সূচিত হয়েছে। যা কি করেছে, না আমাদের পরিবর্তনে সূচিত হয়েছে। ক্লিয়ার এখানে? ক্লিয়ার। নেক্সট, ভারতের কোন রাজ্যে উমিয়াম লেক অবস্থিত? উমিয়াম লেক অবস্থিত। তাহলে আমাদের অপশন এ পশ্চিমবঙ্গতে, অপশন বি অসমে, অপশন সি মেঘালয়ে, অপশন ডি ত্রিপুরাতে। তাহলে আমাদের এক্ষেত্রে কি উত্তর দেব আমরা? আমরা এখান থেকে উত্তর দেব হচ্ছে কি আমাদের বলো, যে আমাদের উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গেতে না, অসমে না, মেঘালয় ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি, আমাদের বলবো কি, আমাদের রাইট অ্যান্সার হচ্ছে মেঘালয় ইজ দ্য রাইট অ্যান্সার। এবার আমাকে বলো মেঘালয়ের ফরমেশন কবে হয়েছিল? মেঘালয়ের ফরমেশন হয়েছিল আমাদের কবে, না আমাদের 21শে জানুয়ারিতে হয়েছিল, 1972 সালে হয়েছিল। এবং আমাদের যে এর ক্যাপিটাল আছে, এই ক্যাপিটালের নামটা কি, ক্যাপিটালের নামটা হলো আমাদের শিলং হয়েছে। এবং এখানকার কতগুলি ডিস্ট্রিক্ট আছে, এখানকার মাত্র 12টি ডিস্ট্রিক্ট আছে। এখানে কতগুলি ডিস্ট্রিক্ট আছে, না এখানে মাত্র 12টা ডিস্ট্রিক্ট আছে। ক্লিয়ার না? ক্লিয়ার না বলো। ক্লিয়ার কি ক্লিয়ার না? তাহলে আমরা কি করছি, না আমরা যেটা করছি সেটা হচ্ছে কি, যে আমাদের
যে আপকামিং পরীক্ষাগুলি আছে সেই আপকামিং পরীক্ষাগুলোর জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সারকে এখানে আমরা আলোচনা করছি। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সারকে আমরা আলোচনা করছি। কি হয়েছে বুঝতে পেরেছো? চলো তাহলে এখানে একবার লক্ষ্য করো মেঘালয়। তাহলে মেঘালয়ে কি হয়েছে না আমাদের উমিয়াম লেক অবস্থিত। কোন রাজ্যে? না উমিয়াম লেক হচ্ছে আমাদের মেঘালয় রাজ্যে অবস্থিত, যা পর্যটকদের জন্য একটি জনপ্রিয় স্থান। যা কিসের জন্য একটি জনপ্রিয় স্থান? যা আমাদের পর্যটকদের জন্য একটি জনপ্রিয় স্থান হিসাবে বিবেচিত হয়েছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? চলো এবার কি বলেছে যে দেখো তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে যদি ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিংক পেতে চাও, কোন সাবজেক্টের ক্লাস হবে, কখন ক্লাস হবে, এবং আলটিমেট গিয়ে সর্বোপরি এই ক্লাসটা কোন কোন পরীক্ষার জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট, সেই সমস্ত ডেটাগুলোকে যদি জানতে চাও তাহলে তোমরা যেটা করবে, তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে গেলে কি হবে না তোমাদের কাছে ক্লাস শুরু হওয়ার আগেই এই ক্লাসের লিংক পৌঁছে যাবে। কি হবে না ক্লাস শুরু হওয়ার আগে ক্লাসের লিংক পৌঁছে যাবে। এবং তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে দেখতে পাচ্ছ, কি দেখতে পাচ্ছ যে আমাদের ক্লাসে এক্সপ্লানেশন ছাড়াও প্রচুর পরিমাণে অ্যাডিশনাল ডেটাকে দেয়া হচ্ছে। যেই অ্যাডিশনাল ডেটাগুলি তোমাদের এসএসসি এবং রেলওয়ের কারেন্ট অ্যাফেয়ার্স এর পাশাপাশি স্ট্যাটিক জিকের যে পোর্শনটা আছে এই স্ট্যাটিক জিকের পোর্শনকেও স্ট্রং করে দেবে। তাহলে কি করবে না আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে কি করবে এসএসসির পাশাপাশি একে স্ট্রং করে দেবে। তা সুতরাং তোমরা যদি এই ডেটাগুলি পেতে চাও তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। ওকে, বুঝতে পেরেছো? এবার কি বলেছে না এবার হচ্ছে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেলের নাম কি না আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হলো হিস্ট্রি ইনসাইট। টেলিগ্রাম চ্যানেলের নাম হলো হিস্ট্রি ইনসাইট। ওকে, তাহলে আওয়ার টেলিগ্রাম লিংক, আমাদের যে টেলিগ্রাম লিংক আছে সেই টেলিগ্রাম লিংকের ক্ষেত্রে যদি আমি বলি তাহলে বলবো আমাদের টেলিগ্রাম লিংকের নাম হলো হিস্ট্রি ইনসাইট। HISTORY হিস্ট্রি ইনসাইট INSIGHT হিস্ট্রি ইনসাইট হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, ফর এনি হেল্প, তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তবে তোমরা 9476429107 এই নাম্বারে কল করতে পারো সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। এবং তোমরা যারা এই সেভ নাম্বারে অর্থাৎ 9476429107 তোমরা কি করতে পারো, তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। কখন হোয়াটসঅ্যাপ করতে পারো না স্যার এনি টাইম হোয়াটসঅ্যাপ করতে পারো। তারা আমরা কি করবে তাদের ক্ষেত্রে বলবো কি তারা যে কোনো রকম প্রবলেমের জন্য আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। ওকে, এবার কি বলবো তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে এই নাম্বারে একবার হাই বলে এসএমএস করো। অ্যাজ আ রেজাল্ট তোমার কাছে হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই পৌঁছে যাবে, যাতে করে তুমি আপকামিং ভিডিও, আপকামিং কোনো ডেটা, আপকামিং কোনো ইনফরমেশনের নোটিশ তৎক্ষণাৎ পেয়ে যাও। ওকে, চলো তাহলে এটা কি দেখো এটা হচ্ছে আমাদের হিস্ট্রি ইনসাইটের লোগো। তোমরা প্রত্যেকে জানো প্রতিদিন সকাল 7টা বেজে 15 মিনিটে তোমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়। ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়, যেগুলি তোমাদের আপকামিং এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। যেগুলি কিসের জন্য ইম্পর্টেন্ট তোমাদের এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। ওকে, ক্লিয়ার হয়েছে এখান থেকে? এবার তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারাদেরকে বলবো যে প্রত্যেকে এই যে চ্যানেলটি আছে এই চ্যানেলটাকে বা এই ক্লাসটাকে লাইক করো। ক্লাসটা কেমন তোমাদের লাগলো, তোমাদের আর কি কি চাই, কি কি হলে ভালো হয় ইত্যাদি প্রভৃতি যা যা তোমাদের বক্তব্য সেটি কমেন্টের মাধ্যমে জানাও। এবং এটি তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করো এবং শেয়ার করে
সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখো, যাতে করে পরবর্তী ভিডিও আসার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে সবার আগে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো যারা যারা ক্লাসটিকে করছো বললে প্রত্যেককে থ্যাংক ইউ প্রত্যেককে।